টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। বৃষ্টির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, প্রথমেই জানাবেন আপনি এখন কোথায় আছেন, আর টানা দুদিনের বৃষ্টিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, যেহেতু এখন সবাই কর্মস্থলে বের হওয়ার সময়, কি অবস্থা দেখতে পাচ্ছেন? গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতে এখনো পর্যন্ত আবহাওয়া অফিস যেটি বলছে যে সেই বৃষ্টিপাত আরো অন্তত প্রায় 5 দিন চলবে। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট যে গভীর নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে মূলত এই বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের কারণে গতকাল সারা দিনব্যাপী থেমে থেমে বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, এবং সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, এবং ফেনীর কয়েকটি অঞ্চল ইতিমধ্যে কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। এবং শুধুমাত্র ফেনী নয়, দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে সমুদ্রবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এবং উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে কিন্তু পানির মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবং আপনারা জানেন যে এই নিম্নচাপের কারণে এবং এই মৌসুমী বায়ুর প্রভাবের কারণে রাজধানীতে যে বৃষ্টিপাত হচ্ছে, এই তীব্র বৃষ্টিপাতের কারণে কিন্তু সারা নগরবাসী নানা ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে। নানা ধরনের ভোগান্তির তারা শিকার হচ্ছেন। যারা নির্দিষ্ট সময়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, সেই গন্তব্যে কিন্তু তারা যেতে পারছেন না। এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে, এবং গতকাল সারা রাত জুড়েই এমন থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী এই বৃষ্টিপাত আরও 5 দিন চলতে পারে, এবং 5 দিন বৃষ্টিপাত চলার পরে এমনও হতে পারে যে এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে। তো আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে যেই নিম্নচাপটি রয়েছে, সেই নিম্নচাপটি যতক্ষণ না পর্যন্ত দুর্বল হয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে থাকবে। এবং মূলত ভারতের যেই অঞ্চলটি জুড়ে এই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, এবং বঙ্গোপসাগরের যে অঞ্চলটি জুড়ে এই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, সেই অঞ্চল দিয়ে যখন এটি প্রবাহিত হয়ে যাবে বা সেই অঞ্চল দিয়ে যখন এটি যাবে, তখন আসলে এই বৃষ্টিপাতের মাত্রা আরও তীব্র থেকে তীব্র হবে, বা এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে। এবং রাজধানীর বেশ কিছু জায়গায়, যেই জায়গাগুলোতে পানি জমাট বেঁধে যায়, সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে পানিতে জমাট বেঁধে গেছে, এবং পানি জমাট বাঁধার কারণে সেই এলাকাগুলোতে বিশেষ করে যারা বসবাস করেন সেই মানুষগুলো কিন্তু প্রচণ্ড কষ্টের সম্মুখীন হচ্ছেন, এবং অনেকের চলাচলে বিঘ্ন ঘটছে। এবং বিশেষ করে যারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন, বা যে অফিসগামী যে মানুষগুলো রয়েছেন, তাদের কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের সেই গন্তব্যে যেতে ঝামেলা পোহাতে হচ্ছে, এবং চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং গণপরিবহনের সংখ্যা এই বৃষ্টিপাতের কারণে কিছুটা হলেও কম দেখতে পাচ্ছি আমরা। এবং যেই সব জায়গায় বৃষ্টির কারণে পানি জমে যাচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেই সব জায়গায় কিন্তু যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে, এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে সাধারণ নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু ঝামেলায় পড়ছেন। তো এই ছিল এই মুহূর্তে বৃষ্টিপাতের যেই সবশেষ তথ্য, সে ব্যাপারে সবশেষ।